আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টরে আগামী কাল সোমবারের বাজার নিয়ে আজকে বিশ্লেষণ থাকবে। আজকের ভিডিও হবে টোটাল 20 থেকে 22টা স্টক নিয়ে। এর মধ্যে ভিডিওর শেষে বা মাঝে 5টি স্টক আপনাদের বলবো, তার ভিতরে বেটার 2টা স্টক বলবো। সবচেয়ে ট্রেন্ড ধরে রাখা 2টা স্টকই ধাপে ধাপে স্টক সাহস করে কিনবেন, এই স্টকগুলোই আমি সাজেস্ট করছি। আমার ভিডিও দেখে এতদিনে যারা বুঝছেন, ট্রেড করতে পারতেছেন, তারা মার্কেটে ভালো করবেন ইনশাল্লাহ। তাহলে চলুন দেখে আসি প্রতিদিনের মতো আজকের বাজারের টপ 10টা দেখে আসি। প্রথম কাজ হলো আমাদের টপ 10 দেখা। টপ 10 এর শীর্ষে আছে ডোমিনেজ। ডোমিনেজ কিন্তু তার ট্রেন্ড ধরে রেখেছে। আমি প্রতিনিয়ত বলছি, আমি নিজেও আজকে কিনছি, আপনাদেরও বারবার বলছি ডোমিনেজ কিনেন। আমি কালকেও ডোমিনেজ কিনবো। ট্রেন্ডি শেয়ারে আমি প্রতিনিয়ত এন্ট্রি দিতে থাকি। এরপরে সেকেন্ড পজিশনে আসছে পূরবী জেনারেল। পূরবী জেনারেল আগের অ্যানালাইসিস, এই যে একদিন আগের ইয়েতে পূরবী জেনারেল এসেছিল, গত দিনে ছিল না, আজকে আবার লিস্টে চলে আসলো পূরবী জেনারেল। আজকে নতুন করে এসেছে সিটি ব্যাংক। ব্যাংক আমি কিনি না, আপনারা টপ 10 দেখে জাস্ট অ্যানালাইসিসে হিসেবে নিতে পারেন। আমি ব্যাংক সাধারণত কিনি না, কখনোই কিনি না। গোল্ডেন সন, এরপরে এসেছে গোল্ডেন সন। হঠাৎ করে গোল্ডেন সন কিন্তু আজকে আবার ব্যাক করলো, এই যে টপ 10-এ এসে পড়ছে। এবং এশিয়াটিক ল্যাব হঠাৎ করে আজকে আমি এশিয়াটিক ল্যাব মার্কেট চলাকালীন দেখা হয়নি, কি অবস্থায় ছিল স্টকটি এখন দেখতে পারবো। প্রগতি লাইফ চলে এসেছে। অ্যাপেক্স স্পিন, অ্যাপেক্স স্পিন তো বারবার আমার লিস্টে দেখছেন। বিডি থাই ফুড, এনসিসি ব্যাংক, ব্যাংক 2টা চলে এসেছে। এবং লাইফ ইন্স্যুরেন্সের 2টা স্টক চলে এসেছে, দেখুন প্রগতি লাইফ, সন্ধানী ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। এরপরে এর বাইরেও আরো কিছু স্টক চলে এসেছে, এগুলো বলবো। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স। আজকে আমি গ্লোবাল ইন্স্যুরেন্স কিছু নিয়েছি। অ্যাপেক্স ট্যানারি, রূপালী লাইফ, সাউথ ইস্ট ব্যাংক, চীনো বাংলা, বিএনআইসিএল, উসমানিয়া গ্লাস, লাভেলো, যমুনা ব্যাংক, পিএফ ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এগুলোর মধ্যে আমরা মূলত টপ 5 বেছে বের করব। এর মধ্যে অবশ্যই আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করলে সবসময় সাথে থাকবেন। তাহলে চলে যাওয়া যাক অ্যানালাইসিসে। অ্যানালাইসিসে প্রথমে আমরা যাব হলো ডোমিনেজে। চলুন দেখে আসি ডোমিনেজের কি অবস্থা। ডোমিনেজে যে অনেক নিচে স্টক নেমেছিল 55-56, এখানে দেখে অনেকে হয়তো ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু আবার ক্লোজিং এর সময় ভালো একটা জায়গায় ক্লোজ করেছে। সো ট্রেন্ডটা সে আলটিমেটলি যে সুন্দর মতো স্ট্রংলি ধীরে ধীরে আগাচ্ছে, এটা অনেক স্ট্রং গ্রাফ। গ্রাফ দেখে আপনারা আসলে অনেকদিন এই ধরনের গ্রাফ অ্যানালাইসিস না করলে বুঝতে পারবেন না যে এই গ্রাফের শক্তি কি পরিমাণ। এরপরে চলুন ওয়েভলেন্থেও দেখে আসি, যে এখান থেকে 66 পর্যন্ত একটা ওয়েভলেন্থ কিন্তু এখনই দেখাচ্ছে। 66 থেকে এই যে আপার লেন্থ 70 পর্যন্ত। তো ডোমিনেজ এখন খুব সেফ একটা জায়গায় এবং এন্ট্রি নেওয়ার মতো। যদি বলেন যে নাম্বার ওয়ান কোনটা এন্ট্রি নেবেন, আমি কনফিডেন্টলি বলতে পারি ডোমিনেজ। তাহলে সেকেন্ড স্টক দেখে আসি পূরবী জেনারেল। পূরবীটা আসলে হঠাৎ করে অনেক স্ট্রং ভলিউম আছে, যে তিন দিন টানা বাড়ছে। এখন সো আমাদের হঠাৎ করে রিফ্লেকশন হয় স্টকে। আমি কখনোই যেতে পছন্দ করি না। সিটি ব্যাংক আমি দেখাবো না ইচ্ছা করে, সবসময় টপ 10 দেখালো। আমি কোনো ব্যাংক নিয়ে কোনো অ্যানালাইসিস দেই না কখনো। গোল্ডেন সন দেখে আসি চলুন। এই যে গোল্ডেন সন দেখুন, এই যে এখানেই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে সৌন্দর্য। এই যে দেখুন, এই যে একটা চার্ট, এখানে ঠিক এই লেভেলে এসে ও সাপোর্ট নিয়ে কিন্তু আজকে ঘুরে গেছে। তাহলে কোথা থেকে ঘুরবে সে, এই ধরনের চার্ট থেকে কিন্তু একটা আইডিয়া ছিল। আমি আজকে এন্ট্রি দিব
ভাবছি এর মধ্যেই ঠিক এন্ট্রি না দিয়ে শুধু গ্রাফ দেখতে গেছি, তখন চলে 14, 30 কি 40। এর মধ্যে আসতে আসতে দেখি যে 15 টাকা হয়ে গেছে, মানে 60, 50 পয়সা, 60 পয়সা শুধু একটা চার্ট দেখে ফিরে আসতে আসতে তো 15 টাকাই নিয়েছি আজকে। আবার এই যে একটা সুইং দিবে ওয়েবলেন্থে শেয়ারে, আবার সুইং এ সুইং এ আপার লোয়ারে বাই সেল করবেন, এ ধরনের শেয়ার একদিক থেকে ওই যে সুইং ওয়েবটা বুঝতে হবে। এরপরে চলুন এশিয়াটিক ল্যাব দেখে আসি। প্রতিদিনের মতো এশিয়াটিক ল্যাব চলে এসেছে টপ 10-এ। মাঝে মাঝে থাকে না, মাঝে মাঝে আবার চলে আসে। এই যে এশিয়াটিক ল্যাব আজকে এশিয়াটিক ল্যাব আজকে একটা যে ছোট্ট একটা কারেকশন দিয়েছে, কালকে দেখবেন আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে। তো এই যে আজকে একটা কেনার দিন ছিল, ডোমিনেজ, এশিয়াটিক ল্যাব এগুলো আজকে কেনার দিন ছিল। সো এ ধরনের গ্রাফগুলো কিন্তু খুবই স্ট্রং এবং সুন্দর। তাইলে দুইটা স্টক পেয়ে গেছেন স্ট্রংলি, এশিয়াটিক ল্যাব এবং ডোমিনেজ। তাহলে আর তো সারা মার্কেটে স্টক খোঁজার দরকার নেই, আর কি অনেক সাজেশন, অনেক স্টকের দরকার আছে নেই। আপনারা এই দুইটা থাকলেই পারেন। তারপরে দেখে আসি চলুন প্রগতি লাইফ। প্রগতি লাইফের অবস্থা আমরা একটু দেখে আসি। যে প্রগতি লাইফ 2 দিন বাড়ার পরে 2 দিন কারেকশন নিয়ে আবার এগিয়ে যাচ্ছে। প্রগতি লাইফের গ্রাফটা কিন্তু এখন খুব নাইস পজিশনে। এই ধরনের গ্রাফে এই যে কারেকশন হয়ে ও আবার এই যে 250 টাকা একটা রেঞ্জে যাওয়ার জন্য এই ধরনের গ্রাফ তৈরি করতেছে। ও 222 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স, তারপরে 256। তো আমার মনে হচ্ছে যে এটা আবার আবার ভালো হবে। প্রগতি ওয়েবলেন্থে দেখে আসি চলুন। ওয়েবলেন্থে এই গ্রাফটা ভালো দেখা যাচ্ছে না। সব ধরনের ইন্ডিকেটরে যেটা ভালো না দেখায় সেই ধরনের স্টকে না যাওয়াই ভালো। এই যে আরেকটা থার্ড, যদি বলেন কালকে আমি বলেছিলাম 1 নম্বরে যদি আমাকে কাউ কিছু কিনতে বলেন তাহলে অ্যাপেক্স স্পিন, আজকেও দেখেন সে তার ট্রেন্ড ধরে রেখেছে। এখনো যদি বলেন যে কোনটা কিনতে বলবেন, 3 নম্বরে আমি অ্যাপেক্স স্পিন কে রাখবো। এখনো অ্যাপেক্স স্পিন কেনা যায়, এখনো তার ট্রেন্ড অনেক স্ট্রং। কালকে হয়তো একটা কারেকশন দিবে, একটা রেড ক্যান্ডেল হতে পারে, এরপরে দেখবেন যে আবার সে গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার সামনের দিকে আগাচ্ছে। তো কালকে যখনই স্লো হবে, একটু কারেকশন হবে, তখন কিন্তু স্টকটি কেনার উত্তম সময়। এরপরে চলুন দেখে আসি বিডি থাই ফুড। বিডি থাই ফুড হঠাৎ করে টপ 10-এ আসার কারণ কি? অনেক ভলিউম হয়েছে কি আজকে? গ্রাফ দেখে আসি বিডি থাই ফুড। এই যে হঠাৎ করে একটা রিভার্স নিয়েছে। বিডি থাই ফুড আমার এতটা পছন্দ হচ্ছে না, এটাকে আমলে নিচ্ছি না আমি। এর মধ্যে আজকে ক্রিস্টাল দেখে আসি চলুন। এই যে ক্রিস্টালটা অনেক দিন পরে একটু মুভের চেষ্টা করছে। এগুলো এই যে 90, 92 টাকা যদি ক্রস করে যায় তখন কিন্তু আবার বড় একটা গেমে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই পর্যন্ত আমি এই 90 পর্যন্ত আর শেয়ারটি নিব না, এই পর্যন্ত অবজার্ভে রাখবো। যেদিন 92 ক্রস করবে সেদিন আমি স্টকটি কিনবো। এরপরে চলুন দেখে আসি গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই দিয়েই আজকে ভিডিওটি শেষ করব। গ্লোবাল, এই যে গ্লোবাল ইন্স্যুরেন্স কিন্তু আজকে একটা রেজিস্ট্যান্স পার করেছে। আমি কিন্তু আজকে গ্লোবাল ইন্স্যুরেন্স অল্প কিছু নিয়েছি এই রেজিস্ট্যান্স পার করার কারণেই। এই যে প্রত্যেকটা জায়গায় সে তার রেজিস্ট্যান্স ব্রেকআউট নিয়েছে। সো এই জায়গাগুলোতেই আমি মূলত এন্ট্রি নেই স্টকে। এই জায়গায় এন্ট্রি নিলে প্রফিট করতে সুবিধা হয়। চলুন দেখে আসি সোনার বাংলা ইন্স্যুরেন্স। সোনার বাংলা ইন্স্যুরেন্স একটা ব্রেকআউট নিয়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স আজকে কিনতে চেয়েছিলাম,
কিন্তু কিনি নাই। হাতে যেহেতু অনেক অপশন ছিল, ডোমিনেস কেনার, এশিয়াটিক ল্যাব কেনার, ড্যাফোডিল কেনার, তারপর এফএক্স স্পিন কেনার, এর জন্য বেস্ট চয়েস হিসেবে আমি ডোমিনেসটাকেই বেছে নিয়েছিলাম। ডোমিনেসটাই এন্ট্রি নিয়েছি প্রধান হিসেবে। কালকে হয়তো ফান্ড থাকলে এশিয়াটিক ল্যাব এবং ডোমিনেজের মধ্যেই আবার চিন্তা ভাবনা করব। আর ইন্স্যুরেন্সে এখনো চিন্তা ভাবনা একটু কম নিলেও অল্প করে জাস্ট করে রেখে দেওয়া এরকম। তাহলে আপনারা পছন্দের স্টক পেয়ে গেলেন, এশিয়াটিক ল্যাব এবং ডোমিনেজ। এই যে গত কিছুদিনের অ্যানালাইসিস, এগুলাই দেখেন কত প্রতিদিন বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে। আপনারা কি প্রফিট করতে পারতেছেন, নাকি দুই একটা শেয়ার কিনে একটা শেয়ারই সব লোড নিয়ে, বারবার বলছি 8টা 10টা শেয়ারে ফান্ড অ্যালোকেশন করে ছড়ায় রাখতে হবে, নাকি একটা শেয়ারে সব ফান্ড কিনে আটকে ওখানেই বসে আছেন? আর কিসের অ্যানালাইসিস, কিসের মার্কেট আর দেখছেনই না? এমন করলে হবে না। মার্কেটের ট্রেন্ডের সাথে আপনাকেও অ্যাডাপ্ট করে চলতে হবে। মার্কেটের ওই যে 17টা গোল্ডেন রুলস বলেছিলাম, ওগুলা মাথায় গেঁথে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। আর প্রতিদিন আমার ভিডিওটি দেখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।